হিন্দুস্তানত হিন্দু থাকিব তাতে কোনো কথাই নাই। ইয়াৰ পৰা যদি খেতা খাব লাগে বাংলাদেশী মিয়া খেতা খাব লাগিব। মহম্মদ মাদানী সিহঁতে সমৰ্থন কৰে। অসমত থাক, অসমীয়া কথা ভালকে শুদ্ধকৈ ক'ব নোৱাৰ, তই আকৌ আহিছ দমফালি মাৰিবলৈ, মিয়াক খেদিবলৈ, মিয়াক ভগাবলৈ। মিয়া বাংলাদেশী হয়, বাংলাদেশত পঠাই দিম, কাটাতাৰ পাৰ কৰি দিম। মিয়া যদি বাংলাদেশী হয় তেতিয়াহ'লে তই কোন হয়? তইতো বাংলাদেশী হয়, তইতো এজন বাংলাদেশী বঙালী হয়। তোর কথাগুলো আমি ভালো করে শুনলাম ভাই, এখন আমার কথাগুলো তুই মনোযোগ দিয়া শুন। তুই একজন হিন্দু বাঙালি, আমি একজন মুসলিম বাঙালি। তোর সংস্কৃতি কালচার এবং আমাদের সংস্কৃতি কালচার প্রায় এক। তোদের পোশাক আশাক, তোদের চালচলন সবকিছুই আমাদের সাথে মিলে। বাস তফাৎ শুধু একটাই, তোরা হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি, আমরা ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি। আমরা এক আল্লাহ বিশ্বাসী, তোরা 33 কোটি দেবী দেবতার উপরে বিশ্বাসী। এটাই তফাৎ। এখন প্রশ্ন হইল, তুই কইলি আসামে থাকা বঙ্গভাষী মিয়া মুসলমানরা বাংলাদেশি হয়, তাদেরকে বাংলাদেশে পাঠাই দিমু, তাদেরকে কাটাতার পার করে দিমু। আসামের বঙ্গভাষী মুসলমানরা যদি বাংলাদেশি হয় তাহলে তোরা কি ভাই? তোরা তো বাংলাদেশি। কারণ তোদের মতো কিছু কিছু অধিকাংশ ছেলে পেলে তারা নিজে থেকেই কয় আমরা বাংলাদেশ থেকে পলাই আইছি, আমাদের সাথে এরকম অন্যায় হয়েছে, এরকম অত্যাচার হয়েছে, এরকম জুলুম হয়েছে, হ্যাঁ আমরা আসামে প্রবেশ করছি। তোদের মতো কিছু কিছু ছেলে কয়, এবং শিলাদিত্যের মতো একজন ব্যক্তি নিজেই কয় আমি বাংলাদেশি। হ্যাঁ, আর আসামের কোন একজন বঙ্গভাষী মুসলমান আজ অব্দি কয় নাই যে আমি বাংলাদেশি, কারণ তার কাছে সমস্ত নথিপত্র, সমস্ত ডকুমেন্টস তার কাছে মজুত আছে। ঠিক আছে, সে বাংলাদেশি কিভাবে হয়? আর যদি বাংলাদেশি হয় তাইলে সরকার, পুলিশ প্রশাসন তোদের মতো মূর্খ নয়, জধা গাধা নয়। আজ অব্দি একজন বঙ্গভাষী মুসলমান, একজন মিয়া মুসলমান বাংলাদেশে পাঠাইয়া দিয়া কইতে পারবো না আসাম সরকার, আসাম পুলিশ। তুই নিজের কি খিলঞ্জিয়া দাবি, নিজেকে অ্যাসামিস অসমীয়া দাবি করস নাকি? তুই তো ভালো করে একটা অ্যাসামিস কথা শুদ্ধ করে কইতেই জানোস না, তুই ভালো করে একটা হিন্দি কথা কইতে জানোস না, তুই ভালো করে একটা বিহারি কথা কইতে জানোস না। তুই হাজার চেঁচামেচি করগা, হাজার চিৎকার করগা, হাজার কান্নাকাটি করগা, তোরে কিন্তু অ্যাসামিস মানুষগুলা কোনোদিনই তোদেরকে খিলঞ্জিয়া মাইনা নিব না, বা খিলঞ্জিয়া হিসাবে স্বীকৃতি। মিয়া মুসলমানদেরকে যেরকম তুচ্ছ তাচ্ছিল্য করে আসামের খিলঞ্জিয়া মানুষরা ঠিক একই ভাবে তোদের মতো অধিকাংশ বাঙালিদেরকেও কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে, লাঞ্ছিত বঞ্চিত করে। ঠিক আছে, তোদেরকে ডাইরেক্ট কয় তোরা বাংলাদেশে যা, নইলে বাংলায় যা। ঠিক আছে, তো দালালি বাদ দে, গুন্ডাগিরি বাদ দে। আর এই যে হিন্দুর নাম নেস, হিন্দু ধর্মটাকে খারাপ করিস না, নষ্ট করিস না। সনাতন ধর্মটাকে খারাপ করিস না, নষ্ট করিস না। প্রথমে নিজের ধর্মগ্রন্থটা ভালো করে পড়। আজ অব্দি গীতা কি জিনিস হাত দিয়া লাইরা কইতে পারবি না, হাত দিয়া দেখা কইতে পারবি না। গীতার একটা শ্লোক আয়াত তুই জানাইতে পারবি না, কইতে পারবি না। তুই আসস হিন্দু ধর্মের ঠিকাদারি করতে। হ্যাঁ, তুই ধর্মের বিষয় কি জানাস ভাই? কি জানাস তুই ধর্মের বিষয়ে? কোনো কিছু নলেজ আছে, জ্ঞান আছে? নাই। তোদের মতো কিছু কিছু গুন্ডা বাহিনী হিন্দু মুসলমানের মাঝে ভেদভাব সৃষ্টি করে, খুন খারাপ সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে। হিন্দু ধর্মে কোনো জায়গায় উল্লেখ নাই তুমি মুসলমানদের মসজিদে গাহরির মাংস রাখো, তুমি মুসলমানদের সাথে খারাপ খারাপ ব্যবহার করো, খারাপ খারাপ আচরণ করো, খারাপ খারাপ গালিগালাজ করো। কোনো জায়গায় ইজাজত নাই। কাউকে বাধ্য করে জয় শ্রীরাম কইতে, এগুলো নাই ভাই। তাইলে তোরা কি? তোরা তো শুধুমাত্র তোদের ধর্মটাকে বদনাম করতাছস, খারাপ করতাছস, তার বাইরে কোনো কিছু না, তার বাইরে কোনো কিছু না। আরে আরশাদ মাদানি যদি কোনো কিছু ভুল করছে, অন্যায় করছে, তাইলে আসাম সরকার তারে যাইতে দিল কে আসাম থেকে? আসামের পুলিশ প্রশাসন তারে যাইতে দিল কে আসাম থেকে? এরা স্ক্যান করলো না। এখন আরশাদ মাদানি চলে গেছে গা, তার যাওয়ার পাশে পাশে সারা আসামে তুলপার হয়ে গেছে। আরশাদ মাদানি কে, কোন জায়গায় থাকে, এত বড় সাহস কই আইলো? আরে তখন কি করলো আসাম সরকার, আসাম পুলিশ কি করলো? তারা এরেস্ট করতে পারলো না। এখন আইসস তারা বীর পুরুষ দেখাইতে। আরে বঙ্গভাষী মিয়া মানুষগুলোর হাতে যে সকল ডকুমেন্টস, নথিপত্র আছে, তোদেরও নাই। তোদের কথা শুই না যদি আসামের খিলঞ্জিয়া, আসামের স্থানীয় মানুষ যদি ভাবে যে বাঙালি জায়গায় থাকবো, তাইলে ভুল ভাবলো। কারণ তোদের মতো বাঙালিদের জন্য আজকে ত্রিপুরার এই অবস্থা। ত্রিপুরাতে বাঙালি ভাষা চলতেছে বর্তমান, ত্রিপুরার আগে বাঙালি ভাষা ছিল না। ঠিক আছে, আর এই আসামেও কিন্তু বাঙালি ভাষায় একটা সময় হবো। যদি তোদের মতো মানুষের সংখ্যা যদি বাংলাদেশ থেকে আসতেই থাকে, বাংলা থেকে আসতেই থাকে, তাইলে এই আসামটা একটা সময় কিন্তু বাংলা ভাষায় পরিণত হবো। আমরা তোদের সাথে লাগতে চাই না, কিন্তু তোদের মতো কিছু কিছু উগ্র জাতীয়তাবাদ, উগ্র হিন্দুত্ববাদ ব্যক্তিরা কিন্তু এই ধরনের মন্তব্য করে। আর হ্যাঁ, নিজের ধর্মগ্রন্থটা ভালো করে পড়া। মুসলমানদের প্রতিটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করো তাদের ধর্মের বিষয়, তাদের ইসলামের বিষয় সবকিছু যারা জানাই দিবে। যদি দম থাকে, সাহস থাকে, তাইলে সরকারকে প্রত্যেকটা স্কুল কলেজে গীতাও পড়ানো হোক, কোরআনও পড়ানো হোক। ঠিক আছে, কোরআন গীতা দুটোটাই পড়াইতে দে। কোনটা ভালো কোনটা মন্দ স্টুডেন্ট নিজে ডিসাইড করে নিব। বুঝতে পারছস?